সয়াবিন তেলের দাম নিয়ে গত দুদিন ধরে নানা পদক্ষেপ আমরা দেখতে পেয়েছি। ব্যবসায়ীদের আবদার, ট্যারিফ কমিশনের মানা, নানা কাণ্ডর পর বাজারে এর প্রভাব আসলে কি রকম পড়েছে সেই খবরটি দর্শক এই মুহূর্তে আপনাদের জানাতে চাই। রাজধানীর কারণ বাজারে রয়েছেন সহকর্মী মইনুল হাসান, তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে সরাসরি। মইনুল, আমরা দেখতে পাচ্ছি কারণ বাজারে বোতলজাত সয়াবিন তেল রয়েছে এবং খোলা তেলের কিছু দোকানও রয়েছে। আপনি যে পাশটাতে রয়েছেন আসলে কোনটাতে কি রকমের দামের প্রভাব পড়লো? গতকালই যেহেতু দাম নিয়ে একটি মিটিং হয়েছিল। শরীফ, আপনি জানেন যে গত ৮ ফেব্রুয়ারি কিন্তু রমজান উপলক্ষে সয়াবিন তেলের বাজার স্থির রাখার জন্য রমজানে সরকার কিন্তু ৪টি পণ্যের পাশাপাশি সয়াবিন তেলেরও যে শুল্ক হার ছিল ১৫% থেকে কমিয়ে ১০% করেছিল এবং তারই প্রেক্ষিতে প্রত্যেক লিটার সয়াবিন তেলের মূল্য ১৭৩ টাকা থেকে ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। বাণিজ্য মন্ত্রণালয় এটা করেছিল এবং সেটি কিন্তু সেই মেয়াদটা কিন্তু গত ১৫ এপ্রিল পর্যন্ত ছিল এবং তার পরবর্তীতে যারা তেল আমদানিকারক রয়েছেন তারা এই বাড়তি মূল্য যেটা আগে ১৭৩ টাকা ছিল সেই মূল্যে ফিরে যাওয়ার একটা ঘোষণা দিয়েছিল এবং সরকারের কাছে চিঠি দিয়েছিল ট্যারিফ কমিশনকে এবং এর প্রেক্ষিতে ট্যারিফ কমিশন সেই দামে ফিরে যাওয়ার কোনো সম্মতি দেয়নি। ইভেন বাণিজ্য মন্ত্রণালয় গত কয়েকদিন আগে বাণিজ্য প্রতিমন্ত্রীও জানিয়েছিলেন যে পূর্বের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, ১৬৩ টাকা করেই সয়াবিন তেলের লিটার বিক্রি করতে হবে। যদিও ভ্যাট বাড়িয়েছে এনবিআর ৫%, তবুও কিন্তু সেই দামে ফিরে যাওয়ার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। তবে এরপরে গতকালকে কিন্তু ট্যারিফ কমিশনের সাথে কিন্তু যে সংশ্লিষ্ট যারা রয়েছেন তেল আমদানিকারক এবং ব্যবসায়ী তাদের একটা মিটিং ছিল। এই মিটিংয়েও ট্যারিফ কমিশন সাফ জানিয়ে দিয়েছে যে তেলের দাম ১৭৩ টাকা নির্ধারণ করা কোনোভাবেই সম্ভব নয় এবং সেটা ১৬৩ টাকায় বিক্রি করতে হবে। এবং এরই প্রেক্ষিতে আমি কারণ বাজারে অনেক দোকানির সাথে কথা বলেছি, খুচরা এবং ডিলার, তারা বলেছেন যে এই কারণে গত কয়েকদিন থেকে কয়েকটি কোম্পানি কিন্তু তেল সরবরাহ কিছুটা কমিয়ে দিয়েছে এবং তারা চাচ্ছে যে বাজার আবারও ওই পূর্বের দামে ফিরে যেতে। এবং তারই প্রেক্ষিতে আমি দেখেছি যে অলরেডি কিন্তু নতুন তেলের কোনো মূল্যের তেল বাজারে আসেনি, তারপরেও কার্টুন প্রতি ৪০ টাকা অতিরিক্ত দামে নিচ্ছে বলে এখানকার যারা পাইকারি এবং খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা অভিযোগ করেছেন। এবং আমি এই ব্যাপারে একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। উনি আসলে, ভাই, এখন আপনারা কত করে সয়াবিন তেল বিক্রি করছেন? সরকার কিন্তু ১৭৩ টাকায় বিক্রির কোনো অনুমতি দেয়নি এবং যাদের কাছ থেকে কিনছেন তারা কিভাবে বিক্রি করছেন? আমরা তেল কিন্তু আগে রেটেই বিক্রি করে দিয়েছি, বাট কোম্পানি কিন্তু আমাদের কাছ থেকে ঈদের থেকে ২০ টাকা করে, ৩১০০ টাকা কার্টন, ৩১২০ টাকা করে পরশু দিন থেকে নিতে আসে। আমরা বললাম যে কেন হঠাৎ করে কোনো ঘোষণা নাই, আপনারা কেন বাড়াই না? তেলের দাম বেশি। আমি তাহলে বডি রেট বাড়তে হবে, কিন্তু বডি রেট না বাড়াই তারা ২০ টাকা করে কার্টনে বাড়াই নিচ্ছে। কিন্তু অনেক ব্যবসায়ী যারা ক্রেতা রয়েছেন তারা অভিযোগ করছেন যে ৭৭০ টাকায় যে লিটার ৫ লিটার সয়াবিন তেল বিক্রি হতো সেটা এখন আপনারা ৮০০ টাকা করে নিচ্ছেন। ৮০০ টাকা এটা নিতে পারে না। ৮০০ টাকা গায়ের রেটে ৮০০ টাকা আছে, খুচরা ৮০০ টাকা বিক্রি করতে পারে, কিন্তু আমরা পাইকারি ৭৯০ টাকা। আপনাদের তো ৮৫ টাকা কেনাই পড়ে, আমরা ৯০ টাকা বিক্রি করি, ১০ টাকা কম, বডি রেট থেকে ১০ টাকা কম। আগে ৭৬০ থেকে ৬৫ টাকা ছিল পাইকারি, ৭৫ টাকা ৭০ টাকা ছিল, ৭৫ টাকা ৩১০০ টাকায় পরে যাই আপনার ৩১০০ টাকা ভাগ হলে যে ৪, ৭৫ টাকা কেনাই পরে, ৮০ টাকা আমরা বিক্রি করতে পারি, ৮৫ টাকা বিক্রি করতে পারি, কিন্তু এখন আরো ৫ টাকা করে বাইরে গেছে, তখন আমরা আরো ৫ টাকা বাড়াই দিচ্ছি। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। কিন্তু দাম কমার ক্ষেত্রে যখন সরকার দাম কমার ঘোষণা দেয় সেই সময়টাতে আমরা কার্যকর দেখি না, উদ্যোগ দেখি না। যখনই বাড়ার কথা বলা হয় সরকার সেটাতে সম্মতি না দিলেও দাম বেড়ে যায়। এ ব্যাপারে আপনি কি বলবেন? এবারে আসলে কি, আমরা তো ক্ষুদ্র ব্যবসায়ী, এটা কোম্পানি করে সম্পূর্ণ, কোম্পানি এবং ডিস্ট্রিবিউটর। এরা যদি কোম্পানি ডিস্ট্রিবিউটারে আপনারা ধরেন তাইলেই এরা সত্য ঘটনা বাইরে আসবে, কিন্তু আমরা দোকানদার সিন্ডিকেট করার মানি না, কারণ এটা তো প্রতিযোগিতামূলক বাজার। এক সাইডিয়া বাজার হইলে এখানে বাড়ান যাইতো, কারণ এখানে দোকানের অভাব নাই। এক দোকানে যদি বাড়াই না অন্য দোকানে কমাই দিবে, কারণ এখানে বাড়াবার কোনো অপশন নাই। কোম্পানি করে আর ডিস্ট্রিবিউটার করে, এটা বাড়াইয়ে কমায় ওরাই করে। যেমনটি বলছিলেন শরীফ যে এই দোকানে যে যারা তেল সরবরাহ করে থাকেন বড় বড় প্রতিষ্ঠান, আমরা বুঝতে পেরেছি। আরো কিছু বিষয় আপনার কাছে জানার আছে। আপনার কাছে জানতে চাই হচ্ছে, ব্যবসায়ীরা কিন্তু গতকালই মাত্র প্রস্তাব নিয়ে গেছে ট্যারিফ কমিশনে এবং গতকালই সেটি সিদ্ধান্ত হয়েছে। মইন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আর অন্যান্য বাজারের ক্ষেত্রে আমি যদি আপনাকে বলি, আলুর দাম কিন্তু ৪৮ টাকা বিক্রি হচ্ছে খুচরা বাজারে এবং পেঁয়াজ ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। সবকিছু মিলে বাজারে মইন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আরেকটি বিষয় জানার ছিল আপনার কাছে, সেটা হচ্ছে ব্যবসায়ীরা গতকালই মাত্র ট্যারিফ কমিশনে গেল এই দামটি বাড়ানোর জন্য এই প্রস্তাবটি নিয়ে এবং ট্যারিফ কমিশন সেটি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।
দর্শক, রাজধানীর কারওয়ান বাজার থেকে সহকর্মী মইনুল হাসান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং ভোজ্য তেলের যে দাম নিয়ে কথা চলছে গত দুদিন ধরেই খুচরা বাজারে এর প্রভাব কতটা সেই চিত্র দেখাচ্ছিলাম আমরা।